হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমাদের আমাদের ব্লগে স্বাগত জানালাম। তো আজকে সকাল সকাল দেখো অর্ঘ্য বানাচ্ছিল চা। আজকে ওকেই বলেছিলাম চা কফি সব কিছু তোকেই বানাতে হবে, কারণ আগের দিনে আমি ওকে ট্রিট দিয়েছিলাম আর আজকে ওর বানানোর পালা আর কি। বানিয়ে আমাকে খাওয়াবে আর মাকেও খাওয়াবে। মাও বলেছিল যে তুই বানা, আজকে সমস্ত কিছুর দায়িত্ব ওর। তো ও নিজের জন্য ব্ল্যাক কফি বানিয়েছিল আর আমার শাশুড়ি মায়ের জন্য দুধ চা বানিয়ে দিয়েছিল। দুধ চার সাথে খাবো আজকে পরোটা ব্রেকফাস্টে। সব সময় না আমাদের মতন ট্রাই করবে, দুধ চাটা না একটু বেশি ফোটাবে, তাহলে দেখতে বেশ কালারটা সুন্দর লাগে আর খেতেও খুবই টেস্টি হয়। এইভাবে করে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে খেতে। তো যাই হোক, তারপরে আমি কি করলাম, ফ্রেশ ওয়াশ করে নিলাম। যা মুখের অবস্থা, আর এই গরম, আর সকালবেলা ঘুম থেকে উঠলেই না মুখটা পুরো তেল তেলে হয়ে যায়। আমার অয়েলি স্কিন, সেই কারণে এরকম অবস্থা আর কি। তো সেই কারণে একটা ফেস ওয়াশ অ্যাপ্লাই করে নিলাম, মুখটা বেশ ক্লিন হয়ে যায়। হা 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 হা, খুন্তি করে কে ভরে রে? ঘরে চামচ নাই? না, চামচ নাই। একটা ছোট জায়গা দেখালো, দেখ আছে নাকি? খালি খালি না, খালি তো নেই। নিয়ে আসতে হবে ওখানে তো। অর্ধেক মাছ, অর্ধেক মাছের ডিম, আর অর্ধেক হচ্ছে মাছের পেট। খাবি ছাতু? কেন? ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার একটুখানি রেস্ট নেব। আর আমি তো রান্না বাদে সমস্ত কাজই করে থাকি প্রায়। তো দেখো অর্ঘ্য আমাকে বানিয়ে দিয়েছিল একটা পেঁপে দিয়ে স্মুদি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। অবশ্য অর্ঘ্য একটু খেয়েছিল। আজকের রান্না বান্না একদমই সিম্পল হয়েছে, গরমের কথা মাথায় রেখে মাছ নিয়ে আসা হয়েছিল, মাছ ভাজা, আলু সেদ্ধ। তো এই জাস্ট স্নান করে চলে এলাম, একদম ফ্রেশ হয়ে গেছি। তো চলো এবার লাঞ্চ করব, লাঞ্চ করার পালা। আর অর্ঘ্যও চলে এসেছে, ওর একটু কাজ ছিল, বেরিয়েছিল, তো ও চলে এসেছে। ভালোই হলে একসাথে লাঞ্চ হয়ে যাবে আজকে। আজকে তাড়াতাড়ি লাঞ্চ হবে না, ভাবছিলাম হয়ে যাবে, কিন্তু দেখছি এখন 1:30 বাজছে। তো আজকেও সেই দেরি করে, ও আসলেই দেরি করেই লাঞ্চ করি আর কি, ও যখন আসে তখনই খাই। তো এই আর কি ব্যাপার। চলো খাওয়া দাওয়া করি। হ্যালো, গুড ইভিনিং। তো ইভিনিং টাইমে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, বিছানায় টাওয়াল রাখা মানে বাঙালিদের স্বভাব আর কি, কি আর বলবো, ও রেখে গেছে। তো যাই হোক চলো এখন বেরিয়েবো একটুখানি, এই যে আবার ব্যাগ। চলো বাইরে যাই, বাইরে গিয়ে আজকে একটা জায়গায় যাব বলতে আজকে বিশালে যাব। বিশাল থেকে একটা অর্ঘ্যর শ্যাম্পু নেওয়ার আছে, আমার টুকিটাকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, এই সমস্ত কিছু নেব, নিয়ে চলে আসবো। কিছু মানে জামা কাপড় কিনবো না, জামা কাপড় প্রচুর কাটি হয়ে যাচ্ছে আর কি, প্রচুর মানে বেড়ে যাচ্ছে, আলমারি পুরো ভর্তি প্যাকটা। এবার আলমারি কিনতে হবে, তারপরেই জামা কাপড় কিনতে পারবো, এই আর কি ব্যাপার। তো চলো বেরিয়ে পড়ি, তারপরে বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি বিশালে, এবার যাব ভেতরে, চলো। মুখটা কেমন রোকা শুকা হয়ে গেছে, রোদ গরমে। নিতে পারিস, নিবি? কত কত? হ্যাঁ, এই গেটে ছিল 800 টাকা। কালারটা ভালো কিন্তু ডিজাইনটা অতটা ভালো না। হ্যাঁ, আমাকে ভিখারি মতো লাগে। বাড়িতে তো তোমাদের বলেই গেলাম যে আর একটাও জামা কাপড় কিনবো না, কিন্তু ওখানে গিয়ে আর ধরে রাখতে পারলাম না নিজেদেরকে, 2-1টা জামা কাপড় কিনেই নিলাম। তো তারপরে টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়েছিলাম, ওই শ্যাম্পু ট্যাম্পু আর কি। বাস্কেট পাইনি, প্রথম হাতে করে নিয়ে শপিং করতে হচ্ছে, ভালো করে না, বেশি দাম হয়ে যাবে।
কি করে বেশি তোর বরং বেশি নি স্টিলেরগুলো ভালো না কি বলতো আমি নিই না এইটা চলবে না সেই এরকম একটা কাপ দিয়ে ভেঙে দিলাম আমি একটা ভেঙে বলছি এই 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 লাইটটা চোখ মারছে কেন? মারতে ইচ্ছা করেছে তাই মারছে। আমাদের বিশাল থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য মিও আমরিতে চলে গিয়েছিলাম। ওখানের খাবারও প্রায় শেষ আর প্রচণ্ড ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যিখানেই আমাদেরকে কয়েকটা খাবার কিনতে হয়েছিল আর কি। তো একটা ছিল লেমন চিকেন সাব আর একটা ছিল চিকেন ড্রামস্টিক প্যাটিস টাইপের কিছু হবে একটা। এই যে আমার তলপি তলপা পুরো বিছনা জুড়ে। এখন বাজছে 11টা প্রায় 11টা বাজছে। 11টা বাজছে। তো এতক্ষণ ধরে ভিডিও করছিলাম, বাইরে থেকে ঘুরে এসে ভিডিও করছিলাম বলতে বিভিন্ন সাইডে আর কি ভিডিও করছিলাম, বিভিন্ন অ্যাপে মজে, তারপরে রিলসে, এই সমস্ত কিছুতে ভিডিও করছিলাম। দিয়ে চলো টায়ার্ড হয়ে গেছি, এবার খাবো। এখনও ডিনার হয় না, এবার ডিনার করব, তারপরেতে ঘুমাতে পারবো। চলো গাইজ, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আজকের দিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করবে। আর আমি দেখো মেকআপ করেছিলাম আজকে, ভালো কি সুন্দর মেকআপটা হয়েছিল, শুধু আইল্যাশটা তুলে দিয়েছি বলে চোখটা এরকম লাগছে। তো চলো গাইজ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, বি পজিটিভ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।